আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টেস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার, চটজলদি এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন এটা স্যুপ। হ্যাঁ, এটা স্যুপ। এটা খুবই হেলদি উপায়ে আমি মেক করছি। যারা ডিম বা দুধ খেতে চায় না তাদেরকে এটা দিলে এটা তারা বুঝতেই পারবে না এবং খুব মজা করে খেয়ে নেবে। ছোটো থেকে বড় এটা সবারই পছন্দ হবে আই থিঙ্ক, এবং সবার জন্য এটা স্বাস্থ্য উপযোগী একটা খাবার। তো আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে বোনলেস মিট নিয়েছি, আপনারা চাইলে হাড়সহ ইউজ করতে পারেন। তো দিয়ে দিয়েছি আমি এখানে আদা গুঁড়ো এবং রসুন গুঁড়ো, আপনারা বাটা চাইলেও ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, দেন সামান্য পরিমাণ লবণ এবং চিনি, পানি এগুলো দিয়ে জাস্ট এটাকে ফুটিয়ে নেব। তো দিয়ে দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো। এখন আমি লবণ আর চিনি অ্যাড করে এটাকে পানি দিয়ে জাস্ট এটাকে কিছুক্ষণ কুক করে নেব। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী চিকেন নিয়েছি এবং সেই পরিমাণেই পানি দেব, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেভাবে করে অ্যাডজাস্ট করে নেবেন। চিনিটা আমি জাস্ট এখানে ইউজ করছি স্বাদের একটা ব্যালেন্স করার জন্য। যাদের হেলথ ইস্যু আছে, যাদের সুগারের প্রবলেম আছে বা রেস্ট্রিকশন আছে, তারা স্কিপ করতে পারেন চাইলে। তো এই তো দিয়ে দিয়েছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে পানি। এখন আমি এটাকে দিয়ে দিব কুক করার জন্য। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি, অ্যারাউন্ড 20 মিনিটস। দেন আমি এখানে কর্নফ্লাওয়ার আর মিল্ক একসাথে গুলে নিচ্ছি। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কর্নফ্লাওয়ার দিচ্ছি এবং কর্নফ্লাওয়ার বিভিন্ন ব্র্যান্ডেডটা অনুযায়ী মেজারমেন্টটা ডিপেন্ড করে, সো আপনারা সেভাবে করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো দিয়ে দিচ্ছি আমি এখানে মিল্ক। আমি এখানে পানির সাথে কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি না, আপনারা চাইলে পানির সাথেও অ্যাড করতে পারেন, তবে আলাদা দুধ অবশ্যই এই স্যুপে অ্যাড করলে এটার টেস্ট অনেকটা এনহ্যান্স হয়। তো যারা দুধ বা ডিম খেতে চায় না তাদের জন্য এটা একটা খুব উপকারী রেসিপি, খেয়েও নেবে এবং বুঝতেই পারবে না, এবং একটা পুষ্টিগুণ এটার সমৃদ্ধ খাবার। সো দুধ আর ডিমের পুষ্টিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই তো আমি দিয়ে দিলাম এখানে আমার গুলে রাখা দুধ আর কর্নফ্লাওয়ারটা। তো এখানে একটু নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু। দেন এটাকে আমি আরও কিছুক্ষণ কুক করে নেব। এই স্যুপটা এতটা হেলদি, এতটা খেতে ভালো হয় এবং এত চটজলদি হয়ে যায় যে কোনো সময় আমরা চাইলেই এটা হাতের কাছে থাকা সমস্ত উপকরণ যা আছে সবই আমাদের হাতের কাছে থাকে অ্যাজ ইউজাল। তো আমরা যে কোনো সময় চাইলেই এটা মেক করতে পারি, এবং রাতে আমরা ডিনারের জন্য অনেক সময় হালকা কিছু চুজ করি, সে সময় আমরা এটা খেতে পারি। আমি এখানে একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে দিয়েছি, আমি নেড়ে দিচ্ছি। আমি দিয়ে একটু কিছু সময় পরে নাড়ছি, কারণ আমি চাইছি ডিম একদমই যেন ঝুড়ি ঝুড়ি না হয়ে যায়, ডিমটা একটু বড় বড় শেপ থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই তো আমি নেড়ে চেড়ে দিলাম বেশ কিছুক্ষণ। ডিমের কাঁচা ভাবটা এখন একদমই নেই, এটা অলমোস্ট বয়েল হয়ে গেছে। তো আমি এখানে এটা আরও কিছুক্ষণ কুক করে নেব এবং টেস্ট করে সেই ব্যালেন্স অনুযায়ী আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। এখানে টেস্ট করার পর আমার মনে হয়েছে যে আরও কিছুটা সুগার এখানে অ্যাডজাস্ট করলে এটা পারফেক্ট হবে। তো এই মুহূর্তে আমি এটাতে অ্যাডজাস্টমেন্টের জন্য এবং একটা বেস্ট টেস্ট পাওয়ার জন্য আরও কিছুটা সুগার অ্যাড করব। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আই হোপ এটা আপনাদের ভালো লাগবে, এবং এটা নিঃসন্দেহে একটা হেলদি খাবার। দুধ, ডিম সব কিছুই আছে, মাংস। তো এভাবে যদি আপনারা বাচ্চাদেরকে এটা দেন, তাহলে যারা দুধ ডিম খেতে চায় না তারা এইটার মাধ্যমে তাদের এই পুষ্টিগুলো পেয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ। আমি আমার টেস্ট অনুযায়ী এবং মেজারমেন্ট অনুযায়ী এখানে 1 চা চামচের মতো দিয়েছি গোলমরিচ। এটা গ্রাইন্ড করা গোলমরিচ ছিল, আপনারা চাইলে সাথে সাথে ক্র্যাশ করেও দিতে পারেন। তো এটা আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আর কিছুক্ষণ আমি ফুটিয়ে একটু সার্ভ করে দিলাম। তো রেডি হয়ে গেছে আমার মজাদার ইয়াম্মি টেস্টি হেলদি একটা স্যুপ। এই স্যুপটা আপনারা ট্রাই করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন।
আর অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন, বা আপনাদের কার কার স্যুপ পছন্দ এভাবে ট্রাই করেছেন সেটা কমেন্টসে জানাবেন। এখন এটা পুরোপুরি রেডি। আমি জাস্ট এখানে একটু লেবুর রস দিয়ে এটাকে টেস্টটা ব্যালেন্স করে নেব এবং জাস্ট সার্ভ করে দেব। এটা একদমই পারফেক্ট হয়েছে খেতে এবং অত্যন্ত মজা হয়েছে। এভাবে একবার ট্রাই করবেন, ট্রাই না করলে এটা বুঝতে পারবেন না যেটা আসলে কতটা টেস্টি ছিল। এবং এটা খুব অল্প সময়ে হয়ে যায়, আর দেখতেই পেলেন সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার এখানে আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।